জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শিবগুরু প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের জন্য একটি অতি চমৎকারী এবং পাওয়ারফুল একটি দেহবন্ধন মন্ত্র লিস্ট, যেটি যে বন্ধনকৃত কর্ম করলে বা শরীর বন্ধ করলে বা এটি দিয়ে যদি আপনারা শরীর বন্ধ করেন, তাহলে আপনার নানানবিধ সমস্যা থেকে আপনারা নিস্তার পেতে পারেন। কোনো দুষ্টু তান্ত্রিক, দুষ্টু কবিরাজ গুণ জ্ঞান করছে, সেই ক্ষেত্রে আপনার চলা, সচরাচর চলা বা পথে চলা, রাস্তায় চলা আপনার নানান প্রকার সমস্যা হচ্ছে। আপনার বাড়িতে কোনো ভৌতিক কর্ম ক্রিয়াকলাপ করে রেখে দিয়েছে, যে কারণে আপনার নানানবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা আপনার উপর এমন কিছু ক্রিয়া করা আছে যে ক্রিয়ার দ্বারা আপনি এবার সর্বশান্ত এবং নানান প্রকার সমস্যা এবং ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এই সমস্যা থেকে বেরোনোর জন্য বা এবং এই সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ মন্ত্র আপনাদের সামনে আমি উপস্থাপন করব। যে মন্ত্রটি অর্থাৎ যে মন্ত্র উচ্চারণ করলে বা যেটি দিয়ে ক্রিয়া করলে আপনার উপর কেউ যদি বান কুজ্ঞান করে থাকে, বা আপনার উপর বারংবার হচ্ছে নানান প্রকার তন্ত্র রিলেটেড ক্রিয়াকলাপ করা হচ্ছে, যার ফলে আপনার নানান সমস্যা দেখা দিচ্ছে, সেটি থেকে আপনি অচিরে মুক্তি পাবেন। এটি খুব পাওয়ারফুল এবং অতি প্রভাবশালী একটি মন্ত্র, যেটি দিয়ে প্রয়োগ করলে অর্থাৎ যে মন্ত্র প্রয়োগ করলে আপনার বহুবিধ সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। মন্ত্রটি কি, এই মন্ত্র কি করে প্রয়োগ করতে হয়, কি বিধি, সম্পূর্ণ বিস্তারিত করছি। এবার আপনি বাড়ি থেকে বেরোবেন, বাড়ি থেকে বেরোনোর সময় নানান প্রকার সমস্যা আপনার হতেই পারে, সচরাচর স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে উক্ত মন্ত্র, যে মন্ত্রটা আপনাদের আমি দিচ্ছি, এই মন্ত্র জপ করে শরীরে ফু দেবেন, এবং শরীরে ফু দেওয়ার পর মাথার উপর 3টি তুলে দেবেন এবং বলবেন যে আমার শরীর বন্ধ হোক বলে আপনি সেই স্থান থেকে যথাযথ আপনি গমন করতে পারবেন। কোনো দুষ্ট কবিরাজ, দুষ্ট গুণী, দুষ্ট তান্ত্রিক আপনার কোনো প্রকার অহিত জনিত কোনো কর্ম করতে পারবে না, আপনার উপর কোনো বান বিজ্ঞান করতে পারবেন, এবং অচিরেই আপনি সে দুষ্ট কবিরাজ, দুষ্ট তান্ত্রিক থেকে আপনি নিস্তার পাবেন এবং আপনি বেঁচে যাবেন। এই মন্ত্রটি কি করে প্রয়োগ করতে হয়, এটি কি বিধান, সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করবো, আপনার সঙ্গে থাকুন। মন্ত্র প্রসঙ্গে আলোচনা করি। এই যে মন্ত্রটি আপনারা আমি উপস্থাপন করছি, সেটি হচ্ছে শরীর বন্ধ করা একটি অতি আশ্চর্য এবং অতি একটি প্রাচীন বিদ্যে, যেটি প্রয়োগ করলে শরীর অচিরেই বন্ধ হবে এবং কোনো দুষ্ট কবিরাজ তান্ত্রিক আপনার কোনো রকম অহিত কর্ম করতে পারবে না, আপনার গুণ জ্ঞান করতে পারবে না। মন্ত্র হচ্ছে লৌহ কলম লোহার জামা গায়ে, আবার বলি লৌহ কলম লোহার জামা গায়ে, বান্টনা কুজ্ঞান ভূত প্রেত শয়তান না লাগে আমার গায়ে। ইল্লা আল্লাহ আলী করিমু, ইল্লা ইসরাফিল, ইল্লা আজরাইল, মিকরাইল, জিব্রাইল, 4 ফেরেশতা আমার সাথে। ইল্লা আল্লাহ তুই মিলা, আমার বন্ধন যদি লড়ে, মা মোহিনীর জটা সিরিয়া ভূমিতে পড়ে। এই হচ্ছে মন্ত্র। আবার বলি লৌহ কলম লোহার জামা গাই, বান্টনা কুজ্ঞান ভূত প্রেত শয়তান না লাগে আমার গায়ে। ইল্লা আলী আলী, ইল্লা আল্লাহ আলী করিমু, ইল্লা ইসরাফিল, ইল্লা আজরাইল, মিকরাইল, জিব্রাইল, 4 ফেরেশতা আমার সাথে। ইল্লা আল্লাহ তুই মিলা, আমার বন্ধন যদি লড়ে, মা মোহিনীর জটা সিরিয়া ভূমিতে পড়ে। এই হচ্ছে মন্ত্র। নিয়ম কি, এই মন্ত্র 7 বার পড়িয়া 2 হাতে দম করিয়া, অর্থাৎ 2 হাতে দম করিয়া সমস্ত শরীর মুছিবে এবং 3টি তালি দেবে আর বলবে আমার শরীর বন্ধ। অর্থাৎ এই ক্রিয়াটি কি, ক্রিয়াটি হচ্ছে আপনি মন্ত্র পড়বেন, এই 2 হাত নেবেন, 2 হাতের উপর মন্ত্র পড়বেন এবং ফু দেবেন 7 বার বলে 7টি ফু দেবেন। দেওয়ার পর এটি মুখে মুছবেন, 2 বাহুতে মুছবেন, এইভাবে মুখে মুছবেন এবং 2 বাহুতে মুছবেন এবং বলবে যে আমার শরীর বন্ধ হোক। এই মন্ত্রটি পাওয়ারফুল, অতি প্রভাবশালী একটি মন্ত্র।
যেটি সকলেই ব্যবহার করে এবং যারা যারা ব্যবহার করে বা যারা এই ধরনের মন্ত্রাদি প্রয়োগ করে তারা নানানবিধ সমস্যা থেকে তারা মুক্তি থাকে। তাদের কোনো প্রকার বানকুদেন জাদুটোনা বা তাদের উপর কোনো প্রকার ক্রিয়াকলাপ কেউ করতে পারে না। এটি যদি সঠিকভাবে করতে পারেন, অচিরে শরীর বন্ধন তো হবে। যদি বাটিতে যদি কর্ম করেন বা ঘুমোতে যাওয়ার আগে মন্ত্র পড়ে হাতের উপর 2 হাত সামনে করে মন্ত্র পড়ে ফু দিয়ে 2 মুখে বসলেন, শরীরে 7টি ফু দিলেন, দেওয়ার মাথায় 3টে তুলি দিয়ে আপনি যেখানে সেখানে গমন করতে পারবেন। শয্যায় শয়ন করার আগে শরীরের মধ্যে দাম করে মুখে মুখে ঘুমাতে পারবেন। কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। জিন, প্রেত, ভূত, দেও, দানা, দস্যু, দানব, রাক্ষস, যক্ষক যেই থাক, যত অপদেবতা থাক, অপশক্তি থাক, আপনার কাছে কিন্তু সে ভিড়তে পারবে না। এটি এত একটি প্রভাবশালী এবং পাওয়ারফুল মন্ত্র, যেটি প্রয়োগ করলে আপনি নানানবিধ সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ওঝাগুণীন বা তান্ত্রিক ক্রিয়ার জন্য, কাজের জন্য শ্মশান ভূমিতে যায়। তো শ্মশান ভূমিতে গিয়ে কাজ করার আগেই দেখা যায় কোনো গুণী তার উপর কিছু কর্ম করে দিল, বন্ধন করে দিল, খিল মেলে দিল, খিলের মেরে দিল, ব্রহ্মখিল করে দিল, কাজ উল্টিয়ে দিল। আপনি চালানি ক্রিয়া করলেন, দেখলেন যে কাজটি আপনি এর আগে করেছেন, যে কাজটি আপনার 24 ঘন্টায় 3 দিনে বা 7 দিনে হয়ে গেছে, সে কাজটা আপনার অস্থির হচ্ছে না। মানে যে কাজটা 3 দিন 7 দিনে এর আগে করেছেন হয়ে গেছে, সে কাজ 3 মাস হয়ে গেছে কিন্তু আপনার কাজ হচ্ছে না। কোনো গুণীন, কোনো দুষ্ট গুণীন আপনার উপর ক্রিয়া করে দিয়েছে, যে কারণে আপনার সে কাজটি আগায়নি। সেই ক্ষেত্রে যে কোনো কাজে বসার আগে আপনি এই মন্ত্র পড়ে শরীরে ফু দিয়ে আপনি কাজে বসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার শরীর বন্ধ হবে। এটিতে আসন বন্ধ করতে পারবেন, যে আসনে বসবেন এর তর্জনী আঙুলের উপরে মন্ত্র পড়ে ফু দিয়ে তর্জনী আঙুল দিয়ে আসলে 3টে টোকা দিলেই আসন বন্ধ হয়ে যাবে। 2 হাতের উপর মন্ত্র পড়ে ফু দেবেন, দেওয়ার পরে তর্জনী আঙুল দিয়ে আসনের উপর 3টি টোকা দিলেই আসন বন্ধ হয়ে যাবে। শরীরে বুকের উপর, বুকের কাছে বসে এভাবে 3টি তুলে দিলে শরীর বন্ধ হয়ে যাবে। মাথার উপর 3টি টোকা দিলেই শরীর বন্ধ হয়ে যাবে। এমন একটি মন্ত্র, এমন একটি প্রভাব। শরীরে মন্ত্র অভিমন্ত্রিত করে শরীরে ফু দিলে শরীর তো বন্ধ হবেই, এমনকি শরীরে যদি কোনো বিশেষ তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ থাকে সেটিও কিন্তু কেটে যাবে। মানে শুধু যে মন্ত্র প্রয়োগ করলে শরীর বন্ধ হবে না, কেউ যদি কিছু করে থাকে সে তো কাটবেই, কাটার পরে আপনার শরীরটা চিরস্থায়ীভাবে বন্ধন করে দেবে। যখনই কাজে যাবেন, কোনো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করবেন বা শ্মশান ভূমিতে যাবেন, কোনো দেবালয়, কোনো শিবালয় বা যে কোনো ক্ষেত্রে গমন করবেন, গমন করার পূর্বে এই মন্ত্রের অভিমন্ত্রিত করে শরীরে পুঁতে দেবেন, 3টি টোকা দিয়ে দেবেন, তাহলে দেখবেন শরীর বন্ধন থাকবে। যে কোনো কাজে ফুর্তি আসবে, যে কোনো কাজে মন মানসিকতা বসবে। এবার আপনি কর্মে বসে আছেন, শর্ট ক্রিয়া করছেন, করতে করতে আপনার বাড়ির দিকে, ঘরের দিকে মন। এবার যার উপর ক্রিয়া করছেন তার উপর কনসেন্ট্রেশন করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু কাজ করলে কিন্তু কাজ দেবে না। তাই বন্ধন ক্রিয়া আগে শরীরে, আগে আত্মকর্ম, তারপরে পরকর্ম বা বহির্কর্ম। আগে আত্মকর্ম করে নিয়ে যে কোনো সৎক্রিয়ায় বা যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপে ব্রতী হবেন, তাহলে সেই ক্ষেত্রে যে সুন্দর একটি রেজাল্ট পাবেন। যাই হোক, মায়ের নামগুলো উপস্থাপন সম্পূর্ণ করবো, করার আগে একটি কথা বলবো, যারা এই ধরনের সমস্যা জর্জরিত আর এটি প্রয়োগ করবেন, দেখবেন খুব সুন্দর একটি ফল পাবেন, খুব সুন্দর একটি ফল পাবে। যে ক্রিয়া করতে গেলে নানান বাধা বিঘ্ন আসে, আপনি বন্ধন মন্ত্রটা শরীর দিয়ে আপনি কাজ করতে পারেন, দেখবেন সেই কাজটা সব যথার্থভাবেই চরিতার্থ হবে। জয় মা, জয় মিটি সঞ্জীবনী।